ভূমিহীন কৃষকরা নিজেদের উদ্যোগে খনন করেছেন খাল, তৈরি করেছেন রাস্তা। অনাবাদি জমিকে আবাদের আওতায় এনে মাঠে ফলিয়েছেন সোনার ফসল। তবে সঠিক সরকারি সহায়তা না পাওয়ায় মাঠের ফসল ঘরে তোলা নিয়ে সংশয় তাদের। সাথে আছে খোলা হাওরে বজ্রপাতের ভয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। বেশ আয়োজন করে এবার বড় ফসল ঘরে তুলছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গড়া ইউনিয়নের কৃষকরা। সতী, শনির, মিয়াগুল ও গোয়াইন গ্রামের কৃষকরা সম্মিলিতভাবে হাওরের অনাবাদি জমিতে করেছেন বোরো চাষ। মাঠ ভরা ফসল আনন্দ বয়ে এনেছে ভূমিহীন কৃষকের মনে। তবে ফসল সংগ্রহ করতে গিয়ে খোলা আকাশে বজ্রপাত আর হঠাৎ জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় তাদের পুরোটাই নির্ভর করতে হচ্ছে ভাগ্যের উপর। অল্প বৃষ্টি হইলে ফসল ফালাই যেতে হয় বাধ্যতামূলক, কারণ আনার তো কোনো যোগাযোগ নাই, রাস্তা নাই। রাস্তার কারণে আমরা ধান আনতে পারি না সময় মতো, ধান ফানিয়ে লইয়া যায়। পারস্পরিক আস্থায় 4 গ্রামের অধিবাসী নিজেরাই কেটেছেন খাল, তৈরি করেছেন রাস্তা। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা পেলে ফসল উৎপাদন বাড়বে কয়েক গুণ। 4টা গ্রামের ধান এখান থেকে নেওয়া হয়। এই রাস্তাটা যাতে খুব সহজে 3.5 কিলোমিটার রাস্তা, যেটা এটা যেন আরসিসি ঢালাই করা হয়। এটুকু রাস্তা হয়ে গেলে আমাদের গ্রামবাসীর যে হাওরে উৎপাদিত ফসল এটা সহজে কম খরচে গ্রামে নিয়ে আসতে পারবে তার বাড়িতে। চলতি মৌসুমে গ্রামবাসীর ফসল কাটার উৎসবে সামিল হয়ে সরকারি কর্মকর্তারা জানান ফসল পরিবহনে সড়ক ও খাল এবং বজ্রপাত ও আকস্মিক ঢল থেকে সুরক্ষায় কৃষক ছাউনি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। এখানে যেহেতু একটা সড়কের ব্যবস্থা তারা করেছে, এটার মধ্যে আমরা নিশ্চয়ই যে আমাদের পিআইওর সাথে কথা অলরেডি পিআইও বলেছে যে এখানে যদি কোনো কালভার্টের সমস্যা থাকে সে পরিদর্শন করবে। সেটা আমরাও বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে তাদের যে দরকারগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, এগুলো কীভাবে মিটিগেট করা যায় এটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। স্থানীয় এলাকাবাসী এবং কৃষকদের দাবি সড়ক এবং খালটিকে অন্তত 6 কিলোমিটার বিস্তৃত করা হোক, তাতে যে উৎপাদন হচ্ছে এখন ফসলের তার প্রায় দ্বিগুণ উৎপাদন করতে পারবেন তারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, গোয়াইনঘাট, সিলেট।